নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিউ আপডেট নিয়ে আপনাদের কাছে আবার আমি ফিরে এসেছি এবং এই ক্ষেত্রে কিন্তু একটা দুঃসংবাদ আছে যে কারা কারা এই যোজনার থেকে পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছেন সেটা 8 তারিখের মধ্যে। এবং 8 তারিখের মধ্যে কাদের কাদের বাড়িতে ফোন যাবে এবং যারা যারা পাবেন তাদের কাছেই কিন্তু ফোন যাবে এবং সেগুলো কি কি আপনাদেরকে জিজ্ঞাসা করবে। এবং এক্ষেত্রে আর একটা ফর্মও কিন্তু সরকার থেকে দেওয়া হচ্ছে। সেই ফর্মটা কিন্তু বাজারে কোনো জায়গাতে আপনারা কিনবেন না, একদম সরাসরি গ্রাম পঞ্চায়েতে দেওয়া হচ্ছে। সেটা আপনারা ওখান থেকেই সংগ্রহ করে নেবেন এবং ফিল আপ করে আবারও জমা দিতে হবে। তো এই বিস্তারিত খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আর এখানে একটা কথাই প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে যে কারা কারা প্রথমে যারা অ্যাপ্লাই করেছিলেন অন্নপূর্ণা যোজনা 3,000 টাকার জন্য এবং যারা যারা পেয়ে গেছেন জুন জুলাই, তাদেরকে কি ফেরত দিতে হবে, এই সব নিয়েই কিন্তু আজকের ভিডিও। এবং সরকার নবান্নে কালকে কি কি বলেছেন এবং কি কি তারা বাদ দিয়েছেন কাদেরকে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিসকাস করছি। তো প্রথমেই বলে রাখি যে আপনাদের যারা যারা ধরুন বাদ গেছে তাদের মধ্যে কিন্তু এর মধ্যে যারা যারা আছেন সেটাও আপনারা জেনে যাবেন। সেটা হচ্ছে সিভিক পুলিশ এবং আশাকর্মী এবং অঙ্গনারী কর্মী এবং প্যারা টিচার। এরা কিন্তু কোনোভাবেই টাকা পাবেন না। এগুলো কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট কালকে সরকার কিন্তু বাতিল করেছেন। এবং ওনাদের যারা যারা ভেরিফিকেশনে হয়তো নাম উঠে গেছিলো পোর্টালে এবং জুন জুলাই হয়তো পেয়েও গেছিলেন, সেগুলো কিন্তু আগস্টে সবাইকে ফেরত দিতে হবে। এই আপডেটও কিন্তু সরকার দিয়েছেন। আবারও বলেছেন যে যারা যোগ্য তারা কিন্তু পাবেন, কিন্তু সেক্ষেত্রে বাড়ি বাড়ি ফোন যাবে এবং 8 তারিখে আজকে আর দুদিন পরেই কিন্তু প্রত্যেকের কাছে ফোন যাবে এবং যারা যারা যোগ্য আবেদনকারী তাদের কাছেই ফোন যাবে এবং ফোনের মাধ্যমে আপনাদেরকে কি কি বলবে সেটাও বলে দিচ্ছি। হয়তো প্রথমেই আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা ভোট দিয়েছিলেন কি না এবং আপনার ভোটার কার্ডে নাম আছে কি না বা সার্ভারে কোনো প্রবলেম হয়ে গিয়েছিল কি না। তো এই বিস্তারিত খবর আপনাদের কাছে প্রথমেই নেবে এবং যেটা নেবে যে আপনাদের এসআইআরে কোনো প্রবলেম হয়েছিল কি না বা আপনি ভোট দিয়েছিলেন কি না এবং আপনার সরকারি চাকরি আছে কি না, সমস্ত কিন্তু ওনারাই জিজ্ঞাসা করবেন এবং ফর্মে আপনারা যা যা নথিভুক্ত করেছেন সেগুলোও কিন্তু আপনাদের কাছে ডিটেলসে জিজ্ঞাসা করবে। আপনারা কিন্তু ঠিকঠাক অ্যান্সার দেবেন। যদি ভুল টুল কিছু বলে ফেলেন তাহলে কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। আর যাদের রিজেক্টেড হয়েই আছে তাদের কিন্তু আর মনে হয় কোনোভাবেই অ্যাপ্রুভ হবে না বা সাবমিটেডও হবে না, কারণ রিজেক্টগুলোও কিন্তু এখনও ভেরিফিকেশনের জায়গাতেই বসে আছে, কোনো প্রসেসিং হয়নি। সেগুলো কিন্তু একটু সময় লাগবে, মোটামুটি আগস্টের 30 তারিখ অবধি। এবং যারা যারা এই যোজনায় আবেদন করেছিলেন এবং যাদের বাড়িতে যে প্রশ্ন যে প্রশ্ন উঠেছে, যে আগের প্রশ্নতে আমি পূর্বের প্রশ্নতে উত্তর দিচ্ছি, যে সেটা হচ্ছে কারো বাড়িতে যদি চাকরি থাকে বা কেউ যদি ট্যাক্স পে করেন বা আপনাদের বাড়িতে কেউ বড় রকম পেনশন পায়, মোটা টাকা স্যালারি, কোনো রকম রোজগার আপনাদের আছে বা ইনকাম ট্যাক্স পে করেন বা কোনো জিএসটির আপনাদের পে করেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু তারা বাতিল। কারণ এই যোজনাটা শুধুমাত্র মা বোনেদের জন্য, কিন্তু যে নিয়মে বলা হয়েছিল যে স্বামী চাকরি করলেও কিন্তু সেই মহিলারা পাবেন, কিন্তু এক্ষেত্রে কালকের আপডেট যারা যারা চাকরি করেন বা যারা সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান, সেক্ষেত্রে সেই ফ্যামিলির মা বোনেরা কিন্তু এই যোজনার থেকে বাতিল। এবং এও বলেছেন যে এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন এবং বলা হয়েছিল যে কারো 3টে বাড়ি 4টা বাড়ি বা কারো 4 চাকা গাড়ি আছে, তো জমি আছে, এগুলো কিন্তু কোনোভাবেই কোনো কি বলবো, কোনো রকম এর সাথে কোনো উল্লেখ করেননি। ইতিমধ্যে বলা হয়েছে যাদের বাসত বাড়ি আছে, সেক্ষেত্রে বসত বাড়ির মধ্যে যদি আপনার দালান বাড়ি থাকে বা হয়তো আপনার
দু এক কাঠা জায়গার ওপরে যদি বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু সে মা মহিলারা কিন্তু টাকাটা পাবেন। তার মানে এখানে বুঝতেই পারছেন যে নিয়ম কেমন করে বারবার চেঞ্জ হচ্ছে, আবারও ফর্ম ফিল আপ করতে হবে। মানে বুঝতেই পারছেন যে নিউ যে আপডেটগুলো প্রতিনিয়ত আসছে সরকারের মাধ্যমে, এবং সেগুলি আমি তুলে ধরি আপনাদের সামনে। এবং যে কথাগুলো আজকে বলেছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট, এটা কিন্তু প্রত্যেক মা বোনেদের জানাটা খুব প্রয়োজন। যারা এখনও হয়তো মানে আশায় আছেন যে রিজেক্টেড হয়ে গেছে, বা যাদের হয়তো পুরোপুরি বাতিল হয়ে গেছে, বা হয়তো দেখাচ্ছে যে পেমেন্ট ফেলিওর, সেগুলো কিন্তু এবার আস্তে আস্তে আশা ছাড়তে হবে। কারণ সেগুলো মনে হয় ওগুলো এখনও ভেরিফিকেশনের মধ্যেই পড়ে আছে, এখনও নতুন করে কিছুই কোনো আপডেট নেই। তাই যারা যোগ্য তারা পাবেন, এটুকু আপডেট। কিন্তু এই যে আশাকর্মী বলুন, প্যারা টিচার বা সিভিক পুলিশ, বা যারা কি অঙ্গনারী কাজ করেন, তারা কিন্তু কোনোভাবেই এই যোজনার থেকে টাকা পাবেন না, আর পেলেও কিন্তু ফেরত দিতে হবে, এটাও কিন্তু আপডেট আছে। তাই এইটুকু আজকের আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং যাদের বাড়ি ঘর আছে এবং যাদের দু কাঠা এক কাঠা জমির উপরে আছে একটার পর দুটো, সেগুলো কোনো দরখাস্তের মধ্যে বা কোনো উল্লেখ নেই, এখনও অবধি কোনো আপডেট নেই যে তারা পাবেন কি না। কিন্তু তাদের পাওয়াটা মানে আশা বেশি আছে কি এই কারণেই যে যাদের বসত বাড়ি ধরুন কারো বাবা করে গেছে বা দাদু করে গেছে, সেক্ষেত্রে হয়তো 4 তলা বাড়ি আছে, কারো 3 তলা বাড়ি আছে, কারো 2 তলা বাড়ি আছে, সেক্ষেত্রে কিন্তু টাকাটা তারা পাবেন। তো এইটুকুই আপডেট আজকে, এইটুকুই। টাটা, সকলেই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন।